পানাগড়ে বেআইনিভাবে জলাশয় ভরাট এবং সরকারি জায়গা দখলের অভিযোগ, ভিডিওকে লিখিত অভিযোগ বিজেপি। খতিয়ে দেখলেন সমিতির কর্মাধ্যক্ষ। পানাগড়ে দার্জিলিং মোড়ে ব্যস্ততম এলাকায় পুরাতন জাতীয় সড়কের ধারে হঠাৎ করেই এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন সেখানে জলাশয় ভরাটের চেষ্টা করা হচ্ছে। আর এই বিষয়ে খবর পাওয়ার পরেই বিজেপির পক্ষ থেকে কাকসার ভিডিওকে লিখিত আবেদন জানায়। শুধু জলাশয় ভরাটের অভিযোগ নয়, আমরা পরিষ্কারভাবে আর ভিডিও ম্যাডামকে জানিয়েছি যে কাকসার রেঞ্জ অফিস, পানাগড়ের ফরেস্টের রেঞ্জ অফিস এবং দার্জিলিং মোড়ের কাছেই জিটি রোড, পুরনো জিটি রোড, তার মাঝে একটা পুকুর আছে। আর তার রোডের দিকের যে অংশ, সেটাতে পুকুর বোঝাবার কাজ চলছে। রীতিমতো বললি গেতে টিন লাগিয়ে সেখানে ছাই ভরে সেটাকে ভরে সেখানে দোকান তৈরি করার একটা প্রচেষ্টা চলছে। ওখানে দোকান তৈরি করার জন্য খুঁটিগুলোও লাগানো হয়েছে। দেখে পরিষ্কার বোঝা হচ্ছে যে একটা অসাধু চক্র আর প্রভাবশালীদের মদতে এই ধরনের কাজ করছে। তার জন্যই তো প্রশাসন রোডের উপরে পেরোলেও তাদের চোখে একেবারে মনে হয় কালো চশমা পড়ে গেছে। আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি যে এইভাবে যে সরকারি জমিগুলো একের পর এক দখল হচ্ছে, এটা বন্ধ হোক। আপনার নাম? আমার নাম রমন শর্মা। বিজেপির তো কোনো খেয়ে দেয়ে কাজ নাই, শুধু শাসক দলের বিরোধিতা করা। বিজেপির উচিত ছিল যে বিহারে প্রায় 50,000 একর জমি আদানিকে যেভাবে 1 টাকা লিজে দেওয়া হচ্ছে, সেই সব বিষয় নিয়ে কথা ওঠার দরকার। কিন্তু আমার মনে হয় না যে এখানে ওইরকম কোনো জলাশয় ভর্তি হচ্ছে। আমার পিডাব্লিউডি রোডের ধারে পিডাব্লিউডি নিজে ওই টিন দিয়ে ঘেরা করে যাতে রোডটা নষ্ট না হয়, সেইটারই একটা সাইডে একটা পরিকল্পনা করছে। এইটাকে যদি বলে জলাশয় ঘেরা করা হচ্ছে, তাহলে ভুল হচ্ছে। আমার বিজেপির ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আদানিকে যেভাবে বিহারে 50,000 একর জমি যেভাবে 1 টাকা লিজে 30 বছরের জন্য দেওয়া হচ্ছে, সেই সব ব্যাপার নিয়ে আন্দোলনটা করুন। আমার মনে হয় কাজে লাগবে। আগে নিজেদিকে ভালো করে দেখুন, তারপরে অপরদের উপর আঙুল তুলবেন। আমি পীরগঞ্জ কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি এবং বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ।